ইতিহাসের নাম লেখা একটি নাম। সুতরাং আবল তাবল কথা বলে কোন প্রয়োজন এই এলাকার জনসাধারণকে বলে কোনো লাভ হবে না। তবে লক্ষ লক্ষ সৈনিক সৃষ্টি করেছেন আদর্শ জাতীয়তাবাদী আদর্শ দিয়ে। শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে যদি কোন আব্দুল্লাহ নয়, কোন এমপি প্রতিনিধি নয়, এইখানে সর্বত্র যে কোনো ক্ষমতাধর ব্যক্তি যদি শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে লড়তে চায়, আমাদের ভিতরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আমরা দেব না। প্রিয় সাথী বন্ধুরা, নাকি তিনি সাদাবাজি করেছেন। এই যে হাস্যকর নিউজ, হাস্যকর কথা, মিথ্যা অপবাদ, এগুলা অন্য কারো বিরুদ্ধে মানায়, কিন্তু শাহজাহান চৌধুরীর মতো একজন সরল সোজা মানুষের বিরুদ্ধে কি মানায় আপনারা বলেন? তবে আমরা বিএনপির একজন নগণ্য কর্মী হিসাবে হলফ করে বলতে পারি, এই ধরনের অপবাদ শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে মানায় না। তিনি একজন মাটির মানুষ, তিনি একজন সহজ সরল আপাদমস্তক বিএনপির আজকে সবচেয়ে কক্সবাজার জেলার একজন প্রবীণ রাজনীতিবিদ, যার বিরুদ্ধে মানুষ হেঁটে যাওয়ার সময় পর্যন্ত তিনি কথা বলে যান, হাত মিলিয়ে যান। এই ধরনের একজন সোজা সহজ সরল মানুষের বিরুদ্ধে এই অপবাদ আমরা উকিয়া টেকনাফের শুধু আমরা বিএনপির নেতা কর্মী নয়, সাধারণ মানুষ কি মেনে নিতে পারে? পারে না। ইতিহাস নেই, এই সমস্ত কথা জনগণ বিশ্বাস করে না। সুতরাং আমি যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচারের দাবি করে না হয় আমরা জনতার আদালতে উনাদের বিচার করব। প্রিয় উকিয়া টেকনাফের মাটি, উকিয়া টেকনাফের মাটি, শাহজাহান চৌধুরী বই নাই, শাহজাহান চৌধুরী বই নাই, শাহজাহান চৌধুরী বই নাই। অনেক পুরাতন এবং মুরব্বী, যেটা শহীদ জিয়ার রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা প্রেসিডেন্ট জিয়ার হাত ধরে রাজনীতিতে এসেছেন। তিনি 1978 থেকে অদ্যাবধি প্রায় 46 বছর রাজনীতিতে আছেন। এই শাহজাহান চৌধুরী শহীদ জিয়ার আইনসভার সময় উনি হুইপ ছিলেন। আজকে উনি এই তিলে তিলে গড়া রাজনীতি এই পর্যায়ে এসেছেন তার সততা নির্লোভের কারণে। তিনি যদি লোভ করতেন তাহলে এতটুকু আসতে পারতেন না, উকিয়া টেকনাফে 4 বার নির্বাচিত হতে পারতেন। করে দিতে চাই, যে ষড়যন্ত্র করতেছেন তাদেরকে আমরা দাগ পাকা জবাব দেব এবং আইনের আশ্রয় নেব ইনশাল্লাহ। যে ফুটেজ থেকে নিউজ করা হয়েছে তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। শাহজাহান চৌধুরীর জনপ্রিয়তাকে ক্ষুণ্ণ করার জন্য গত কয়েকদিন আগে অগ্রযাত্রা নামক যে মিডিয়া পোর্টালে অপপ্রচার চালানো হয়েছে, তা
অত্যাচার করছে। প্রিয় সমাবেশ, এই পালনকালী ইউনিয়ন বিএনপির অন্য সংগঠনের বিক্ষোভ সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, বকেয়া ট্যাক্সে যতদিন শাহজাহান চৌধুরী রবে ততদিন বকেয়া ট্যাক্সের সাধারণ জনগণ তার পরিবার তথা তার বিরুদ্ধে কোন মিথ্যাচার সহ্য করবে না।